নবী বললেন সালাসু দাওয়াতুন মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হবে, কোনো সন্দেহ যেন করো না। প্রথম দোয়া হলো বাপ মার দোয়া সন্তানের জন্য, দ্বিতীয় দোয়া মুসাফির অবস্থায় দোয়া করলে কবুল হবে, তৃতীয় মাজলুম অত্যাচারিত ব্যক্তি দোয়া কিংবা বদদোয়া করলে কবুল হবে। যেদিন সমাজ বুঝবে যে দোকান উদ্বোধনের জন্য বাপ লাগে, নতুন ঘর উদ্বোধনের জন্য বাপ লাগে, নতুন গাড়িতে দোয়ার জন্য বাপকে স্টিয়ারিং এর সিটে ড্রাইভিং সিটে বসাতে হয়, যেদিন সমাজটা বুঝবে সেদিন অধিকাংশ ভণ্ডরা না খেয়ে রাস্তায় মলম বিক্রি। কি বলছেন? খাজা মঈনুদ্দিন চিশতি এসে মানুষের কাছে কোরআন শুনিয়েছে, ফুরফুরার মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক এসে মানুষকে হাতে ধরে ধরে মক্তব প্রতিষ্ঠা করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। তারা কখনো সমাজ থেকে নেননি, সমাজকে তারা দিয়ে গেছেন। তারা কখনো নেননি, সমাজকে দিয়ে গেছেন। আমরা এখন যদি বলি 500 টাকা কম দিলে কিয়ামতে বুঝে নেব, বুঝতে হবে তাহলে ইনি একটা সুপার বিজনেসম্যান। বললে আজকে আর পয়সা দেবে না, খুব ভালো করে জানি। কি বললে এইসব বললে আর দেবে? কমিটি বলবে ঠিক আছে, সালার ইমানটা দেখি কেমন বলছে। কি বুঝলেন? সব জায়গায় বলে হুজুর 2 ঘন্টা বলুন, 2 ঘন্টা বলা হয়ে গেল, হুজুর 1 ঘন্টা বলুন। নেবে বেশি দেবে কম। আল্লাহ কোরআনে বলছে ওয়াইলুল মুতাফফিফিন আল্লাযিনা ইয়াক্তালু আন-নাসি ইয়াস্তাউফুন, জাহান্নামী ব্যবসায়ীদের নমুনা, নেবে বেশি দেবে কম। হুজুর 30 দিনে 30 দিন ইমামতি করা লাগবে, দেব কিন্তু কম। কি বুঝলেন? 3 ঘন্টা বক্তব্য করা লাগবে, গরিব এলাকায় চাঁদা ওঠেনি, কি করব? এরকম বললে আর কিছু বলার নেই। 2016 সালে এই নদী আর শান্তিপুর জানেন তো, আমি এসছিলাম প্রচন্ড শীতে। আমার গাড়ি ভাড়া সেদিন ছিল 4000 টাকা। চাম্পাহাটি থেকে, তখন আমার গাড়ি কিনতে পারিনি, ওই শান্তিপুর। তো কমিটির ছেলেরা বলে হুজুর আসুন, চলে আসলাম। যা দিয়েছে বিসমিল্লাহ বলে পকেটে ঢুকে দিয়েছে। বলছে হুজুর আর চাইবেন না, এবার যদি চান মাথা এরকম হবে, এরকম হবে না। তো আমি বাড়িতে গিয়ে ড্রাইভারকে টাকা দেবো, বললাম ভাই গাড়ি ভাড়া কত? বললে 4000। মাল বার করে দেখি, আমি তো সাধারণ কোনোদিন টাকা গুনি না, গুনে দেখি 3000 টাকা। কি করব, আবার ক্যাশ থেকে 1000 দিয়ে দিলাম। এরকম অনেক জায়গা হয়েছে ভাই। আরো যেখানে এই জলসার মেলার বিরুদ্ধে আর সুদখোর কমিটির বিরুদ্ধে বলেছি, লেবেই দেখাই করে নাই। তো আমি মরে যাইনি তো। রুজির মালিক জলসা কমিটি নয়, রুজির মালিক কে? আল্লাহ। রুজির মালিক যদি আল্লাহ হয়, কুকুরকে যদি খাওয়া দেয়, আমাকে খাওয়াবে না? কি বলছেন বলেন? শুকর যদি খেতে পারে, আমি কি খাবো না? খাবো। সব সময় মনে করবেন রুজির সিদ্ধান্ত জমিন থেকে হয় না, আসমান থেকে হয়। বলুন সুবহানাল্লাহ। দোয়ার জন্য 3 ব্যক্তি আল্লাহর কাছে কবুল হয়, বাপ মা সন্তানের জন্য দোয়া, মুসাফিরের দোয়া, মাজলুমের দোয়া। তাই কবি বলছে মায়ের দোয়া লাউহে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাউহে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। তাকবীর, তাকবীর। বাড়িতে বার হওয়ার সময় সকলে বলুন আজ থেকে বাপ মার সঙ্গে শত্রুতা খতম করে বাড়িতে যাওয়ার সময় মায়ের হাতে 50, বাপের হাতে 100 দিয়ে যাব। বিশ্বাস করুন কোনোদিন আপনার রুজি বন্ধ হবে না, কোনোদিন দোকান থেকে কাস্টমার কমতি হবে না। পাশের লোক কাপড় বিক্রি করছে, লম্বা লাইন, আর এ খালি বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কাস্টমার কই, কাস্টমার কই। আল্লাহ বলছে নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তোমার বাপ মাকে ডেকে একটু দোকানে বসাও, বলো আব্বা মা একটু দোয়া করো, 500 দিলাম, আব্বা মা তুমি খুশি হও। বাপ মা যেদিন খুশি হবে, কাস্টমার ওই দোকান ছেড়ে তোমার দোকানে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার চাষবাস পুড়ে গেছে, হচ্ছে না, পাশের লোক লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে, তোমার 12টা বেজে গেছে, তুমি কি করবে? খুঁটি পুঁতছে, তাবিজ ঝোলাচ্ছে, কাস্টমার আসবে? কেউ আসবে না। তার জন্য কি করতে হবে? বাপ মার দোয়া লাগবে, বাপ মাকে বসাতে হবে, আব্বা গো ভুল করেছিলাম, ক্ষমা করে দিও। আর বাপের খাওয়ানোর দায়িত্বটা আজ থেকে আপনি নেবেন। কে কে নেবেন? হাত তুলুন তো ইনশাল্লাহ দেখি, ইনশাল্লাহ বলেন। বাপ এবং মায়ের আপনাদের বাপ মা কারণ নাই? হাত তুলুন। যাদের বাপ মা আছে বলুন বাপ মাকে খাওয়াবো, ইনশাআল্লাহ। নবী বললেন তোমরা যদি রুজিতে বরকত চাও, নেক হায়াত যদি কামনা করো,
আর যদি দীর্ঘ আয়ু কামনা করো, রুজিতে বরকত চাও, রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চাও, দীর্ঘ আয়ু যদি কামনা করো, আত্মীয় স্বজন বাপ মার সঙ্গে যেন খারাপ ব্যবহারও করো না। এই দুটিকে খাও, এই দুইজনকে ভালোবাসো। আমি আব্দুল্লাহ জুবাইর বলে যাচ্ছি, যদি আপনার বোনটা বিয়ে হয়ে যায়, মাঝে মাঝে বোনকে দাওয়াত করে খাওয়াবেন। আপনার বোন আপনার বাড়িতে খাবে, ওটা খাবার নয়, ওটা হচ্ছে আপনার বোনের জন্য সম্মান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, তোমরা আত্মীয়তার সঙ্গে সম্পর্ক নষ্ট করো না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। অনেক ব্যক্তি আছে বোনের খবর নেয় না। বড় বোন মা মারা যাওয়ার পরে ছোট ছোট ভাইকে কোলে করে মানুষ করলো, স্কুলে পড়ালো। প্রত্যেকটা ভাইয়ের চিন্তা করতে করতে বড় বোনটার বিয়ে হতে দেরি হয়ে গেল। সেই বড় বোনটা বিয়ে হয়ে গেছে 10 বছর। ওই জায়গায় বসে ভেবে দেখো, আজকে জলসার দিনে তোমার শালি সকালে চলে এসছে, ভাড়াবাই চলে এসছে 2 দিন আগে, শ্বশুর চলে এসছে 2 দিন আগে। বড় বোনের কাছে ফোন করে খবর নিয়েছো, খবর দিয়েছো কি বলো? নবী বললেন, আল্লাহ রুজিতে বরকত দেবে যদি বোনদেরকে খাওয়াতে পারো, ভাইদেরকে ডেকে ডেকে খাও, খালাকে ডেকে ডেকে খাও, চাচিকে ডেকে ডেকে খাওয়াও। তোমার গ্রামে দুস্থ ইয়েতিম অনাথ যারা, তাদেরকে খেতে দাও, আল্লাহ তোমারও খাওয়াবে। বললে হুজুর গল্প বলছেন, কোরআন কি আছে বলো? ওয়াইতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। কিছু মানুষ দুনিয়াতে আছে আল্লাহর মহব্বতে এতিমদেরকে, মিসকিনদেরকে, দুস্থদেরকে যারা খাদ্য খেতে দেয়, ডেকে 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 মানুষকে বাজার করে দেয়। কারোর টাকা নাই, সে লজ্জায় হাত পাততে পারছে না। আপনি ধনী বিল্ডারওয়ালা, আপনি একজন প্রফেশনাল বিজনেসম্যান, মাস গেলে 3 লাখ টাকা উপার্জন করেন। আপনার চাচাতো ভাইটা, আপনার ফুফুতো ভাইটা, আপনার গ্রামে একজন বন্ধু আছে, সে ক্যান্সারে ভুগছে কিংবা গরিব মানুষ, টাকা নাই, 2 মণ চাল কিনে বাড়িতে পাঠিয়ে দিন। তার বাচ্চার হাতে 500 টাকা বাজার করে ব্যাগটা বাড়িতে পাঠিয়ে দিন। সারা রাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব লেখা হবে। নামাজ পড়ছে আর ভাইদের সঙ্গে কথা বলে না, কোনো লাভ হবে না ভাই। হজ করতে যাচ্ছে, বোনের জমি দিচ্ছে না, কি আছে না নাই গো? হজ করে কাবা শরীফ গেলাপ ধরেছে, আল্লাহ 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 বলছে, পাগলা আসতে চিল্লা, আরো হাজি সাহেবদের কানের তালা ফেটে যাবে। হ্যাঁ, মেয়ের জমি দিচ্ছে না, এরা কারা ভাই? যারা বলছে আমরা মুসলমান, অথচ মেয়ের জমি ফাঁকি দিচ্ছে। বাপের সম্পত্তিতে ভাইয়ের যেমন ভাগ আছে, বোনেরও তার অর্ধেক অংশ পাওনা আছে। মনে করে এটা কমন ব্যাপার না। আল্লাহর নির্দেশ, লিদ্দাকারু মিসলি হাজ্জিল উনসায়াইন, ছেলে যতটা পাবে বোন তার অর্ধেক অংশ পাবে। ভেবে বলুন, আপনি জমিটা কেন মরণের আগে মেয়েকে বুঝিয়ে দিয়ে চাননি? এর জন্য অধিকাংশ দোষ হচ্ছে বাপের। বাপ জমির দলিল এরকম মরে যাচ্ছে, দলিল ধরে রেখেছে। কি বলছেন বলেন? মরে যাচ্ছে, জমির দলিল ছাড়ছে না। বুড়োর গাল থেকে লাল বার হয়ে 1.5 কাঠা জায়গা ভিজে গেছে, চোখ এরকম আমরার মতো হচ্ছে, তবু জমি দলিল ধরে রেখেছে। কেন? মরণের আগে সুস্থ অবস্থায় ছেলেদেরকে জমিটা ভাগ করে দেওয়া যায় না, মেয়েদেরকে ডেকে জমিটা ভাগ করে দেওয়া যায় না। আপনি জমি ভাগ করলেন না, তার মানে ভাই আর বোনের মধ্যে আপনি ঝামেলা পাকিয়ে গেলেন। কি বলছেন বলেন? এটা উচিত নয়। আল্লাহর নবী ইন্তেকালের আগে একটা সম্পদ উম্মতের জন্য নয়, নিজের বিবিদের জন্য কিছুই রেখে যাননি। বরং আমি মনে করি, আমার ছোট্ট বিবেক বুদ্ধিতে, যারা জমি জায়গা মরণের আগে ভাগ না করে মারা যায়, মৃত্যুর পরে তাদের সন্তানদের জন্য বড় বিপদে তারাই ফেলে যায়। কি বলছেন বলেন? যারা হজ করতে যাবেন, হজে যাওয়ার আগে মসজিদে ক্ষমা যাচ্ছে, ভাই ক্ষমা করে দিস, অনেক পাশ দিয়েছি ভাই। ও ক্ষমা চাইছে কেন? ও জানে যে আমি কাঁচা কাঁচা মাল লোকে দিয়েছি। কার কাছে ক্ষমা চাইছো? ঋণ পাওনাদার, তার টাকাটা ফেলে দাও। নবী বললেন, শহীদ, আল্লাহ রাস্তায় যারা জীবন দেবে
তারা বিনা হিসাবে জান্নাতি। কিন্তু শহীদের সব পাপ ক্ষমা, ঋণের পাপ আল্লাহ ক্ষমা করবে না। এত বড় মানে ঋণী ব্যক্তিকে ইসলাম এমন কথা বলেছে। নবীর জানাজার নামাজ পড়তে গেলে, উম্মত কেউ মারা গেলে নবী জানাজার নামাজে গেলে আগে জিজ্ঞাসা করতেন, ভাইয়েরা, হে আমার উম্মতেরা, মুসলমানেরা, যে ব্যক্তির জানাজার নামাজ আদায় করব, সত্যি করে বলো এই ব্যক্তি কোনো ঋণী আছে কিনা। ঋণী যদি থাকতো তাহলে নবী বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়ে নাও, আমি এর জানাজা পড়াবো না, কারণ আমি জানাজা পড়ালেও আল্লাহ ক্ষমা করবে না। কথা বুঝতে পেরেছেন? বিজয় মাল্য কোটি কোটি টাকা ব্যাংক থেকে মেরে পালিয়ে গেছে বিদেশে। আর আমাদের গ্রামে কত বিজয় মাল্যর ভাড়া ভাই আছে আল্লাহই জানে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, বলুন আমিন। এমনকি মসজিদের জমিটাও সেক্রেটারি দখল করে নিয়েছে। হুগলি খানাকুল বলে একটা থানা আছে, 7 বিঘে জমি সেক্রেটারি নিজের নামে দখল করেছে। কমিটি কিছু বলতে পারছে না, বললে খাট করে পার্টির লোক ফিট করে মেরে দেবে। কি বলবে? ছি 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 ছি। আল্লাহু আকবার। আপনি কিন্তু মাটির সঙ্গে মিশে যাবেন ভাই। যাবেন না? যাবেন না? যাবেন। আপনার কোনো পরিচয় থাকবে না। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। ঘর বাঁধুন, কিন্তু থাকা হবে না। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধমিস পীরবে তুমি যাবে চলে। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধমিস পীরবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর। হবে না? হবে না? প্রথমে আপনার বন্ধুরা ভুলে যাবে, এই চিটিং বাস কথা বাদ দে। মরে যাওয়ার 3 দিন পরে নামটাই ভুলে যাবে। যাবে না? বিবি যদি জোয়ানি থাকে 3 থেকে 4 মাস থেকে 5 মাসের বেশি আর সহ্য করবে না। যে গেছে ও কি আর ফিরে আসবে? বাড়ির বুড়িরা, পাড়ার বুড়িরা বলবে, এই বাদ দে তো, চলে গেছে, আর আসবে? কচি বয়স, বিয়ে করে নে। বলবে না? বলবে না? বলবে। আপনার বেডরুমে অন্য জনের বেডরুম হবে, আপনার গাড়িটা অন্য জনের জন্য হবে, আপনার অ্যাকাউন্টটা ট্রান্সফার হয়ে যাবে, আপনার সেভিংসটা তখন অর্থ সব ভাগ হয়ে যাবে। তাই মরণের আগে সবচাইতে বুদ্ধিমান তারা, যারা মরণের আগে নিজের সম্পদের পাহাড়টা মানুষকে না দিয়ে গিয়ে আল্লাহ রাস্তায় যারা ব্যয় করে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি পারেন কিয়ামত পর্যন্ত ওই সম্পদ কাজে লাগবে, সেটা হচ্ছে উপযুক্ত একটা সন্তান বানিয়ে যাওয়া। নিয়ত করবেন ছেলেকে একজন বড় নামাজি পরেশগার MBBS ডাক্তার বানাবো, মেয়েকে একটা গাইনোকোলজিস্ট ডাক্তার বানাবো, ছেলেকে একটা যোগ্য ইমাম বানাবো, আরেকটা ছেলেকে একজন বড় খুব সুন্দর একদম ইমানওয়ালা বড় পুলিশ অফিসার বানাবো। আরেকটা ব্যক্তি নিয়ত করবেন, আমার ছেলেকে আমি একটা SDO, BDO, WBCS অফিসার বানাবো। কেউ যদি নিয়ত করে আমার ছেলেটাকে হাইকোর্টের একজন বিচারপতির মতো যোগ্যতা তাকে করাতে চাই, এটা ভালো না খারাপ? ভালো। আমি বড় অবাক হই যে মসজিদে মাদ্রাসায় জলসা দিয়ে গ্রামে মাইক এনে খালি বলে, বাবা এতিম ছেলে টাকা দাও, এতিম ছেলে, ও বাবা এতিম। অধিকাংশ ওই যে পার্টিগুলো আসে না মাইক নিয়ে, মাঝে মাঝে আসে না, 100-র মধ্যে 90টা 2 নম্বর জালিয়াত। এদের ধরা লাগবে, ধরে বেঁধে রাখবেন লাইট পোস্টে, উপযুক্ত ডকুমেন্টস দিয়ে তবে ভাই মাইক নিয়ে বাড়ি যাও। আমার গ্রামে গেলেই আমি বাঁধি, কত ছেলেকে বেঁধেছি আল্লাহই জানে। ক্লাবে, হ্যাঁ তাই নাকি? মানে আমি মিথ্যা কথা বলছি নাকি? ছেলেদের আমি বলি, ক্লাবের ছেলেদের বলে রেখেছি, যদি প্রমাণ দাও
তবে ছাড়াবে, তা না হলে ছাড় দেবে না। কেন জানেন? যারা প্রকৃত মাদ্রাসা চালায় তাদের কাছে দান পৌঁছায় না, আর এরা ইসলামের বদনাম করছে। 5 বছর 6 বছর 8 বছরের ছেলেদের হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে আর ও বুড়ো মালটা অটোয় বসে টোটোয় বসে আচ্ছা, একটা শিক্ষিত ছেলে বা একজন অমুসলিম বা একজন ধরুন শিক্ষিত ব্যক্তি, তার ইচ্ছা ছেলেকে আলেম করব, হাফেজ করব, মাদ্রাসায় দেব। সে যখন দেখবে যে ছেলে মাদ্রাসায় গিয়ে 5 বছর 8 বছরের ছেলে হাতে ব্যাগ নিয়ে মাথায় টুপি দিয়ে ভিক্ষা করছে, ও ছেলেকে ভিক্ষা শেখাবে না মাদ্রাসা বন্ধ করার চেষ্টা করবে? কোনটা? আপনি তো তাই করছেন, সমাজ তাই করছে। আপনাকে প্রতিবাদ করতে হবে, চলবে না, করতে দেবেন না। প্রত্যেকটা মাদ্রাসা যত চলছে, বড় বড় মাদ্রাসায় সহযোগিতা করবে যেন আরো বড় মাদ্রাসা হয়, যেখানে সেখানে একটা করে মাদ্রাসা ফট করে দুটো এলবেস্টার দিয়ে করে 4-5টা এতিম ছেলে রেখেছে, না আছে পড়াশোনা, না আছে কিচ্ছু, চাঁদা তুলে বেড়াচ্ছে। কেন একটা বড় মাদ্রাসা করা যায় না? বাদ বাকি মক্তবগুলো শক্তিশালী করবেন, মাদ্রাসা যেন গ্রামে একটা বড় মাদ্রাসা হয়, মক্তবগুলো বেশি হোক, মাদ্রাসা যেটা আছে আরো বড় করে হোক। কথা কি বুঝতে পারছেন নাকি? কথা বোঝা যাচ্ছে? পাড়ায় মক্তবটা ভালো করে চালাবেন, আর একটা মাদ্রাসা ভালো করে চালাবেন। ওখানে যদি মিশকাত পর্যন্ত থাকে, চেষ্টা করবেন দাওরা হাদিস করা, ইফতা বিভাগ করানো। সেখানে মাদ্রাসার মধ্যে ইংলিশ শিক্ষার ব্যবস্থা করানো 200 বছর আগে জরুরি ছিল, যেটা আজকের বুঝতে পেরেছে মুসলমান। অনেক ওলামায়ে কেরাম বড় বড় হাদিস বিশারদকারী, কিন্তু যখন ইংলিশ তার কাছে জ্ঞান থাকে না, সমাজের মানুষ বলে টিটকারি করে, ঠাট্টা বিদ্রুপ করে। কিন্তু যদি আমরা এই শিক্ষাটা দিতে পারতাম, আজকে দিচ্ছে সব মাদ্রাসায়, কম্পিউটার শিক্ষা দিচ্ছে সব মাদ্রাসায়, দারুল উলুমের পর্যন্ত মাদ্রাসায় কম্পিউটার এখন কোর্স চালু হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। শিক্ষা মানুষকে সজাগ করে। মুসলমানদের উচিত তৃণমূলের পিছনে না ঘুরে, সিপিএম এর পিছনে না ঘুরে, কংগ্রেসের পিছনে না ঘুরে, আইএসএফ এর পিছনে না ঘুরে, আঞ্চলিক দলগুলোর পিছনে না ঘুরে শিক্ষার পিছনে ঘোরা। তৃণমূল তোমার কোনোদিন অধিকার দেবে না, লিখে রাখো। সিপিএম তোমার অধিকার দেবে না, দেয়নি। কংগ্রেস দেয়নি, দেবে না। নতুন দল কোনোদিন দেবে না। অধিকার ফিরিয়ে দিতে পারে একমাত্র শিক্ষা। শিক্ষা মানুষকে চোখ খুলে দেয়। তাই আমরা পঞ্চায়েত নির্বাচনে কি দেখতে পাই? ভাঙড়ের মতো জায়গা, মুর্শিদাবাদের মতো জায়গা যত লাশ পড়ে, অন্যান্য কোনো অমুসলিম এলাকায় এত লাশ পড়ে না। আপনার কেমন বাবার ক্ষমতা, আলিপুর চিড়িয়াখানায় গিয়ে দেখি একটা ওই হরিণ মেরে আসুন তো, পারবেন? পারবেন না। রাস্তার একটা কুকুর মারুন, গ্রামে বিচার হবে। কারোর পোষা বিড়াল মারুন, বিচার হবে। কারোর পায়রা মারুন, বিচার হবে। জঙ্গলে গিয়ে আপনি একটা হরিণের দিকে ঢিল ছুড়ুন, আপনার বিরুদ্ধে মামলা হবে। আর পঞ্চায়েতে যে 100-র মধ্যে 70টা মুসলমান মারা গেল, কই তাদের মামলাটা কবে চালু হবে? তারা জানে যে মুসলমান জাতিকে আমরা কোনোদিন ভালো স্কুল গ্রামে দেব না। কি বলছেন বলেন? স্কুলগুলোর যা অবস্থা, 10 বছর পরে আর পড়াশোনা থাকবে কিনা সন্দেহ আছে। খালি মিড ডে মিল, খালি মিড ডে মিল চালিয়ে দিচ্ছে, কোট দিচ্ছে, বুট দিচ্ছে, শু দিচ্ছে, ব্যাগ দিচ্ছে, টাকা দিচ্ছে, সব দেবে কিন্তু শিক্ষা দেবে না। কারণ শিক্ষা মানুষকে চোখ খোলে, শিক্ষা মানুষকে সচেতন করে। তাই আমরা কি পিছিয়ে যাব? নো। জাকাতের টাকা দিয়ে, কুরবানির চামড়ার টাকা দিয়ে যারা বড় বড় ব্যবসায়ী, পাড়ায় একটা সুন্দর স্কুল প্রতিষ্ঠা করুন। ওই স্কুলে হিজাবের সঙ্গে মেয়েরা পড়তে যাবে। ওই স্কুলে সায়েন্সের সাথে, মেডিকেল, আপনার ভূগোলের সাথে, বাংলা ইংরেজির সাথে, ম্যাথমেটিক্সের সাথে কোরআনের তাফসীর পড়ানো হবে। এই রকম স্কুল যদি এলাকায় আমরা তৈরি করতে পারি, যেটা আলামিন মিশন, আরো হাজার হাজার মিশন বাংলায় চলছে, ওখান থেকে সন্তান যখন ডাক্তার হয়ে আসবে, ও ডাক্তারির সাথে সাথে নামাজও 5 ওয়াক্ত পড়বে। ওরকম জায়গা থেকে যখন ইঞ্জিনিয়ার হবে, সেই ইঞ্জিনিয়ারিং প্ল্যান করার সাথে সাথে জুমার নামাজটাও কাজা করবে না। ওই রকম ইনস্টিটিউট থেকে যখন মেয়েরা পড়াশোনা করে আসবে, মেডিকেলে চান্স পেয়ে সেই মেয়েরা নার্সের কাজের সাথে সাথে কখনো হিজাব খুলবে না। এটাই ছিল ইসলামের টার্গেট। এটা করতে পারলে রাজনীতি ধান্দাবাজদের কারবারিটা তখন বন্ধ হবে। আর আমরা যদি বলি আমার দাদার চরিত্র ফুলের মতো পবিত্র, এই তোর দাদার চরিত্র ফুলের মতো পবিত্র বলে তাকবীর দিচ্ছিস, পিছনে তার পিছনে ছুটছিস। দিনের বেলা দাদা সাদা পাঞ্জাবি পরে, রাত্রেবেলা দাদা তো অন্য নারী নিয়ে কাদা করে, তুই জানিস নি? দিনের বেলা সাদা চরিত্র, রাত্রেবেলা নেতা হোটেলে রাত কাটায়।
বলছে আমার নেতা এত ভালো বিয়ে করে না। বিয়ে করে না যে সেই তো লুচ্চা, বিয়ে করে না সেই তো চরিত্রহীন, বিয়ে করলেই নবী বলছেন চরিত্র ঠিক হবে। বলুন সুবহানাল্লাহ। বিয়ে করে না চরিত্র ভালো হয়? কেউ বলছে আমি মাংস খাই না, আর যখন চুরি করে মাল খাচ্ছে তখন কি হবে বলো? কোনোদিন এই কথা বলবেন না। বিয়ে না করলে তার চরিত্র ধ্বংস হয়। নবী বলছেন বিয়ে করো, চরিত্র সংশোধন হবে। আর বিয়ে না করার মতো যদি করার মতো ক্ষমতা না থাকে, রোজা করো। সুবহানাল্লাহ বলেন। যারা তৃণমূলের লোক, সিপিএমের লোক সব উঠে চলে যাচ্ছে নাকি? আচ্ছা, আমরা সবাই মুসলমান। আপনার দল আপনার কাছে, আমি কারোর পক্ষে বিপক্ষে নই ভাই। আমার দেখে কি একটা লিডার বলে মনে হচ্ছে নাকি? ভাবছে এখানে একটা পঞ্চায়েতে মনে হচ্ছে পার্টি একটা না। আপনি আপনার দল করুন ভাই, আমি আপনার বলতে আসিনি। আমি বলছি যে আপনি শিক্ষা নিয়ে আন্দোলন করুন, ইনশাল্লাহ বলেন। উচিত ছিল রাস্তায় নামা, যে স্কুলগুলো কেন পড়াশোনা হচ্ছে না প্রতিবাদ করা উচিত ছিল না? ছিল। এ নিয়ে কোনোদিন প্রতিবাদ নাই। আমরা রাস্তা অবরোধ করে দিই, হসপিটালকে ভাঙচুর করি, কিন্তু আমরা শিক্ষা ব্যবস্থা যাদের বসিয়ে রেখেছি দেখতে হবে তারা সন্তানদের কি শিক্ষা দিচ্ছে। উত্তম শিক্ষা হলো সবচাইতে কোরআনের ইলম। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবে ইয়া ইবাদি, সেই প্রথম আয়াত, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, এ আমার বান্দা আজ কিয়ামতের দিন তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই, আয় আমার জান্নাতে চলে আয়। সেদিন বান্দা সব হুড়োহুড়ি করে আল্লাহর ডাক শুনে জান্নাতে প্রবেশ করতে যাবে। আল্লাহ পাক বলছে আমার বান্দা হলো তারা আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমার বান্দা হলো তারা কোরআনের উপরে বিশ্বাস করেছে যারা, মুসলমান হয়ে কবরে এসেছে যারা, আমার বান্দা হলো তারা। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআন প্রেমিক ইমানদার বান্দাদেরকে আল্লাহ পাক বলবে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কবীর। 29 পারা 2য় পৃষ্ঠা 2 নম্বর লাইনের 9 নম্বর আয়াত, সূরার নাম সূরা মুলক। আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কবীর। নিশ্চয়ই যারা আমি আল্লাহ আমাকে না দেখে ভয় করেছে, ইচ্ছা করলে 1 জানুয়ারি মদ খেতে পারত, আল্লাহর ভয়ে মদের বোতলে হাত দেয়নি। ইচ্ছা করলে গার্লফ্রেন্ডের ইজ্জত নষ্ট করতে পারত, যে কোনো মেয়েকে পটিয়ে চরিত্র ধ্বংস করতে পারত, শুধু আল্লাহর ভয়ে কোনো নারীর দিকে তাকায়নি। ইচ্ছা করলে পার্সোনাল রুমে কানে হেডফোন দিয়ে নোংরা ছবি দেখে জীবন আত্মা ঠান্ডা করতে পারত, গান শুনতে পারত, শুধু আল্লাহর ভয়ে করেনি। ইচ্ছা করলে ফজরের নামাজ কাজা করে শুয়ে থাকতে পারত, ইচ্ছা করলে মদ খেতে পারত, সুদের মাল কামাই করত, কিন্তু আল্লাহকে না দেখে ভয় করেছে, অন্যায়ভাবে মাল কামাইনি। আল্লাহ বলছেন লাহুম মাগফিরা, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা। লাহুম মাগফিরাতু আজরুন কবীর, আর আমার পক্ষ থেকে রয়েছে তাদের জন্য সবচাইতে বড় পুরস্কার। জোরে বলো সুবহানাল্লাহ। পুরস্কারটা কি? আল্লাহ কিয়ামতের দিন বলবে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। 24 পারা 5 পৃষ্ঠা 11 নম্বর লাইনে 73 নম্বর আয়াত, সূরার নাম সূরা জুমার। আল্লাহ বিরূপ মুত্তাকি পরেজগার ব্যক্তিদেরকে আল্লাহর ফেরেশতারা সেদিন তাদেরকে সংবর্ধনা সম্বোধন করে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর ইমানদার ব্যক্তিরা জান্নাতে যাওয়ার আগে সুন্দর প্রশস্ত দরজাটা, সমস্ত দরজা জান্নাতি ব্যক্তির জন্য খোলা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত দরজা দিয়ে জান্নাতি ব্যক্তিদেরকে ইনভাইট করবে, আহ্বান করবে। জান্নাতের দরওয়াজার কাছে ফেরেশতারা দাঁড়িয়ে বলবে সালামুন আলাইকুম তিবতুম, সালামুন আলাইকুম
আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে শান্তি বর্ষণ হোক, এই জান্নাতের মধ্যে চিরদিন থাকো, এখানে কোনো কষ্ট হবে না, এখানে কোনো সামান্যতম দুঃখ কষ্ট হবে না, এখানে কোনো গালাগালি থাকবে না, মাতলামি থাকবে না, নোংরামি থাকবে না, যেটা চাইবে সেটা তুমি পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। বান্দা জান্নাতে গিয়ে চতুর্দিকে দেখবে, দেখবে এত সুন্দর পৃথিবীতে তো কখনো দেখি নাই। আল্লাহ পাক সেদিন বলবে ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন হুম আযওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদদাউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। 23 পারা সূরা ইয়াসিনে ইন্না আসহাবাল জান্নাতি লাউমা ফি শুগুলিন ফাকিহুন। আল্লাহ পাক শোনাচ্ছে সেদিন জান্নাতি ব্যক্তিরা আনন্দে মশগুল থাকিবে। আহা হা সুবহানাল্লাহ। বাসর রাত্রে বিয়ে করে কেউ মাথা হাত দিয়ে বসে থাকে নাকি? কি বলছেন আপনারা? কেউ থাকে বাসর ঘরে গিয়ে কেউ বসে আছে চিন্তায়, কি হচ্ছে, কোনো চিন্তা থাকে না, শুধু একটাই চিন্তা, আমি আমার জীবন সাথীকে পেয়েছি। কি বলছেন বলেন? আল্লাহ বলছে জান্নাতে মানুষ যাওয়ার পরে কোনো চিন্তা থাকবে না, আনন্দে মশগুল থাকবে। সুবহানাল্লাহ। লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদদাউন। জান্নাতি ব্যক্তিরা যেটা কামনা করিবে সেটা সঙ্গে সঙ্গে পাইবে। ফোনে অর্ডার করছে, অনলাইনে খাবার আনো, দেরি হবে না? হবে না? কি বলছেন? হবে। চিকেন চাই, বিফ চাই, মটন চাই, দামি দামি খাবার চাই, দেরি হবে। মন বলবে আজকে যদি একটু হরিণের মাংস পেতাম। হরিণের মাংস খেয়েছেন কেউ? কেউ খাইনি? কে খেয়েছে? কে? ও হরিণ খেয়েছে কি কুকুর খাইয়েছে আপনার বুঝবেন কিভাবে? একদিন আমার বললে হরিণ পেয়েছি, আমি বললাম তুই ফোনটা কাট ভাই, এখন 6 মাস আর ফোন করিস না। তুই যে হরিণ খাওয়াবি নাকি কুকুর জবাই করে খাওয়াবি বুঝবো কি করে? তোর তো বলছে হরিণের লাল গোশ, কিন্তু মালটা যদি ওই ভেউ ভেউ মাল হয়, কি বলছেন? হতে পারে না? পারে না? কলকাতায় দেখেননি ধরা পড়েছিল, বলছে আমাদের হোটেলে স্পেশাল মটন, পরে দেখ ভাগাড়ের মাল আর কুকুর জবাই করে খাইয়ে দিয়েছে। সেটা একটু যেখানে সেখানে দেখে খাবেন, হোটেলে গেলেই একদম মাংস না, সবজি খাবো, মাংস আমি খেতে যাবো কেন? কি বুঝলেন? এই যে শিক কাবাব, শিক কাবাব দেখেন না? শিক কাবাব নয়, শিক কাবাব, মানে কাবাবের মধ্যে শিক ঢুকিয়ে দিয়ে কাবাব বানাচ্ছে, এর নাম শিক কাবাব। শিক কাবাব বানাচ্ছে, অথচ বিসমিল্লাহ বলে মুরগি জবাই করছে না। আপনি ওই শিক কাবাবের পরে বললেন দিন একটা চাউমিন ভেজে দিন, এক চাউ। কি চাউ বলো? এক চাউ। শিক কাবাবটা ছিল জবাই করা ছাড়া মাল, ভেজে নিয়েছে শিক কাবাব, তার 1 পিস 2 পিস কড়ায় থাকতে পারে না? পারে না? পারে। আপনি এক চাউ খেলেন, এক চাউয়ের সঙ্গে হারাম মাল ভিতরে চলে গেল, আপনার গন্ডগোল কিন্তু হয়ে গেল। কিছু বুঝতে পেরেছেন না? পারেন নাই? দেখে শুনে খাবেন ভাই।